আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা অসংখ্য শুকরিয়া নিবেদন করছি, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমাদের বেসিক কোরআন তাজভিদ কোর্স আজকে দ্বিতীয় দার্স নিয়ে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দেশ এবং দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক মোবারকবাদ এবং সাদর আমন্ত্রণ যে শুক্রবারের এই সপ্তাহের একটি দিন আপনারা দিন শেখার জন্য, বিশেষত কোরআন কারীম শুদ্ধ করে শিখবার যে আমাদের আয়োজন বেসিক কোরআন তাজভিদ কোর্স, এই কোর্সে আপনারা যুক্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া নিবেদন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মানসিকতা দান করেছিলেন, এই শেখার আগ্রহ আমাদের ভিতরে তৈরি করে দিয়েছেন এবং আমাদের এই ব্যস্ততম সময়ের মধ্য থেকেও আমরা আমাদের আ যে সময় ১ টা ঘন্টা আমরা যে ব্যয় করছি, এটি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নাজাতের জন্য ওসিলা বানিয়ে দেন, এই দোয়া আমরা করতে পারি। গত সপ্তাহে আমরা দেখেছিলাম আরবি ২৯ টি হরফের উচ্চারণ। আজকে আমরা ইনশাআল্লাহ আমাদের ২য় দার্স দেখব। এটাও হরফ রিলেটেড বা লেটার রিলেটেড। আজকে আ আমরা দেখতে পাচ্ছি আজকে ২২ নভেম্বর এবং আমাদের আরবি সন অনুযায়ী ২০ জুমাদাল উলা ১৪০০ আ ৪৬ হিজরি, অর্থাৎ রমাদানের আর মাত্র ১০০ দিনের মতো বাকি আছে। এই মাসের ১০ দিন, সামনে জুমাদাল আখির, আ রজব এবং শাবান, ওই ৩ মাসের ৯০ দিন। আর যদি এই বাকি মাসের ১০ দিন আমরা ধরি, তাহলে মোটামুটি ১০০ দিন অথবা কম বেশি বাকি আছে আমাদের সামনে রমাদান কারীম আসার। তো আপনারা যারা আমাদের কোর্সে যুক্ত হয়েছেন, আমরা অবশ্যই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি। সামনে রমাদান যেন আমার জীবনের শ্রেষ্ঠ রমাদান হয় এবং আমরা যেন এর আগেই কোরআন কারীম শুদ্ধ করে পড়তে পারি। জীবনে অনেক রমাদান আমরা অতিবাহিত করেছি। অনেক সময় আমরা অতিবাহিত করেছি। জীবনের ১০, ২০, ২৫, ৩০ বছর অনেকের জীবনে কম বেশি হতে পারে। কিন্তু আমরা যেন এইবার অন্তত আমরা আমরা আমাদের আ এই রমাদানের আগেই যেন কোরআন কারীম শুদ্ধ করে পড়তে পারি এবং এই রমাদানে আমরা যেন এক খতম অন্তত বিশুদ্ধ করে কোরআন কারীম পড়তে পারি, কোরআন কারীমের সাথে সম্পর্ক দৃঢ় করতে পারি, সেই চেষ্টা আমাদের করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন ইনশাআল্লাহ। তো আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করছি ইনশাআল্লাহ। আমরা দেখেছিলাম যে কোরআন কারীম শুদ্ধ করে পড়ার জন্য কয়টি জিনিস প্রয়োজন? সবাই একটু আ কমেন্ট করি তো ইনশাআল্লাহ। আমি একটু চ্যাটটা হোস্ট এবং কো-হোস্ট এর জন্য বানিয়ে দিচ্ছি। অর্থাৎ যেকোনো মেসেজ শুধু আমরাই দেখতে পারবো, আপনারা হয়তো দেখতে পারবেন না। আ আলহামদুলিল্লাহ, দেলোয়ার হোসেন ভাই আমাদের সাথে আছেন, অনেক বোন আছেন। আ আমাদের সবাই বলছেন ৭ টি বিষয়। রাজিউর রহমান ভাই মাশাআল্লাহ। তার মানে আপনাদের মনে আছে। তাহলে দেখুন, ৭ টি বিষয়ের মধ্যে আমরা ১ম এই দেখেছি আরবি ২৯ টি হরফের সঠিক উচ্চারণ। প্রত্যেকটা ভাষায় আমরা জানি, প্রত্যেকটা ভাষার হাতেখড়ি হয় সেই ভাষার যে বর্ণ রয়েছে, মূল যে ধাপ রয়েছে, ১ম স্টেপ, ১ম সিঁড়ি হলো সেই ভাষার যে বর্ণ বা হরফ, লেটার, সেটা শেখার মাধ্যমে। তো আলহামদুলিল্লাহ আমরা গত দার্সে আরবি ২৯ টি হরফের সঠিক উচ্চারণ দেখেছিলাম। আচ্ছা, আপনারা কে এই ১ সপ্তাহ যাবৎ আপনারা এই ২৯ টি হরফ চর্চা করেছেন? প্রতিটি হরফ মিনিমাম আমরা বলেছিলাম যে ২০ বার, ৫০ বার, আপনার যতবার ইচ্ছা আপনি প্রত্যেকটা হরফ বারবার উচ্চারণ করেন। একটু হ্যান্ড রেইজ করি তো সবাই ইনশাআল্লাহ। কারা এই ১ সপ্তাহের অন্তত ১ দিন হলেও আপনারা বাসায় ৩০ মিনিট প্রতিদিন অথবা সপ্তাহে ৩ দিন, ২ দিন আপনারা সময় দিয়েছেন? আলহামদুলিল্লাহ, অনেককে দেখতে পাচ্ছি। অনেক বোন আছেন, ভাই আছেন, নাজমুল ইসলাম ভাই, আচ্ছা নূরে মাহাফ, আচ্ছা অনেক, পাভেল ভাই। আমি শুধু ভাইদের নাম নিচ্ছি। বোনদের আ বোনরা অনেক বোনও আছেন। মাশাআল্লাহ। ইকবাল হোসেন ভাই, সাইদ আ আহমেদ সাইদ ভাই, রিফাত ফয়সাল ভাই। আর কে আছেন? বোনদের মধ্যে অনেকেই আছেন। আব্দুল্লাহ ভাই, বোনদের মধ্যে অনেকেই আছেন। আর আমরা জানি আপনারা কারা এই সময়ের মধ্যে আপনারা ট্রাই করেছেন। আ আচ্ছা, আপনারা একটু হ্যান্ড রেইজ করতে পারেন। জাস্ট একটু দেখার জন্য যে আসলে আপনারা এটাকে গুরুত্ব দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আমরা গত দার্সে ১ম ক্লাসে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে যে পরিমাণ শিক্ষার্থী ছিল, ১ম ক্লাসে কিছুটা কমে গিয়েছে এবং আজকের ক্লাসে হয়তো কিছুটা কমবে। এটা আমরা জানি। এটা প্রকৃতির নিয়ম। অর্থাৎ শয়তান আমাদেরকে যেকোনোভাবে এটা থেকে বিরত রাখার চেষ্টা করবে। এটা একটা কমন কথা। নানা রকম অজুহাত, ব্যস্ততা, এটা সেটা।
হয়তো অনেকেই পড়েন নাই, এক সপ্তাহ হয়তো পড়ার সুযোগ হয় নাই, মনে করছেন যে ঠিক আছে দেখা যাবে সামনে কোনো ক্লাসে কোর্সে আমরা যুক্ত হব। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা ইতোমধ্যে 250 জনের মতো যুক্ত হয়েছেন। আশা করি আরো কিছু ভাই বোন যুক্ত হবেন, অনেকেই আলহামদুলিল্লাহ। আরো কিছু ভাই বোনকে দেখতে পাচ্ছি, যদিও সংখ্যাটা খুব কম। তো আমরা দেখেছি যে 7টি নিয়মের মধ্যে প্রথমেই হলো আরবি 29টি হরফের সঠিক উচ্চারণ। এরপরে আমরা দেখেছি প্রত্যেকটা আহ, ভাষার মধ্যে কিছু আকার ইকার উকারের মতন কিছু ব্যাপার স্যাপার থাকে। বাংলায় যেমন আকার ইকার উকার, ঠিক একই রকম আরবিতেও এই জবর জের পেশের মাধ্যমে আমরা আকার ইকার উকারের ব্যবহার পাই। আকার ইকার উকারকে আমরা যদি আরবি ভাষায় এটাকে ব্যবহার করতে চাই তাহলে আমরা জবর জের পেশের মাধ্যমে লাভ করি। এরপরে আমরা দেখেছি তানভিন। তানভিন কি? দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলা হয়। তানভিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় এবং এটার শেষে একটা বাংলার দন্ত ন আসে। যেমন কান কিন কুন, বান বিন বুন, তান তিন তুন। আমরা এগুলো সবই পড়বো, আমরা জাস্ট এক নজর দেখছি। আমরা প্রত্যেকটা ক্লাসে আহ প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমরা এই 7টি বিষয় নিয়ে আলোচনা করব, যাতে করে আপনারা শেষ পর্যন্ত আপনারা এর মধ্যে একটা কানেক্টিভিটি খুঁজে পান। এমন যেন না হয় যে কি পড়ছি, এটা ধারাবাহিকতা নাই। তো এরপরে আমরা দেখেছিলাম যে হষন্তর মতো ব্যবহার, বাংলা যে হষন্তর মতো ব্যবহার রয়েছে, ঠিক আরবিতেও সেম একটা ব্যবহার আমরা পাবো জজম বা সুকুনের মাধ্যমে। তো এটা খুব সহজ, আরবিতে একটা বিশেষ সিম্বল রয়েছে। এই সিম্বলটা যখনই আমরা দেখব সেটাকে আমরা পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়ব। যেমন আত, ইত, উত, আফ, ইফ, উফ। এটা আমরা ইনশাল্লাহ দেখব। এরপরে আমরা দেখেছি যে তাসদিদ। তাসদিদ কি? আহ একটা চন্দ্রবিন্দুর মতো 3 দাগওয়ালা এরকম একটা সিম্বল রয়েছে, যেখানে থাকবে সেই হরফটাকে আমরা 2বার করে উচ্চারণ করব। এরপরে মাদ। আরবিতে বিশেষ একটা নিয়ম হলো মাদ বা টেনে পড়া, লং করে পড়া। যেমন বা, বি, বু। এই যে টেনে পড়লাম, বা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলামিন। এই যে টেনে পড়ছি, আচ্ছা, অনেকেই এই দাগাদাগি করেন, অনুগ্রহ করে এই এক্সপেরিমেন্ট করার কোনো দরকার নাই, আপনারা ক্লাসে মনোযোগী হন ইনশাআল্লাহ, হ্যাঁ। তো এই যে মাদ বা টেনে পড়া, এটাকে আরবিতে এই যে মাদ বলা হয় এবং এর কিছু বিভিন্ন ব্যবহার রয়েছে, আমরা এটাও দেখব। সর্বশেষ একটা বিশেষ ব্যবহার হলো গুন্না বা নাকের ভেতর দিয়ে পড়া। যেমন মিন শাররিল, আমরা যে পড়ছি কুল আউযু বিরাব্বিন নাস, এই যে বিরাব্বিন বা মিন, এই যে আমরা একটা এখানে জোর দিচ্ছি এবং নাকের নিচে দিয়ে পড়ছি, এটাকে গুন্না বলা হয়। তাহলে এই 7টি জিনিস যদি আপনার জানা থাকে তাহলে আপনি কোরআন কারীম শুদ্ধ করে পড়তে পারবেন, যে কোনো আরবি শুদ্ধ করে পড়তে পারবেন। এটা খুব কঠিন কিছু না, খুব ইজি, খুব সহজ। এবং আলহামদুলিল্লাহ আপনারা যদি একটু চেষ্টা করেন এটা খুব সহজে রপ্ত করতে পারবেন। তো আমরা এই নিয়মগুলো দেখেছি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের শিটে চলে যাই, এটা আমাদের স্লাইড ছিল। তো আমরা গত দার্সে আরবি 29টি হরফ দেখেছিলাম, তাই না? আপনাদেরকে একটা আলাদা ভিডিও দিয়ে দেওয়া হয়েছিল সাপ্লিমেন্ট হিসেবে, আশা করি ভিডিওটা আপনারা দেখেছেন। আহ, আর আজকেও আমরা ইনশাল্লাহ একটু আরবি 29টা হরফ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা 29টা হরফ দেখব এবং এই হরফগুলোর শর্ট একটা রূপ রয়েছে। হ্যাঁ, এটাকে শর্ট করে লিখলে বা কোরআন কারিমে আমরা যখন পড়বো তখন আসলে কিভাবে পড়বো বা এর ব্যবহারটা কেমন থাকবে সেটা আমরা দেখবো আজকে ইনশাআল্লাহ। তো আপনারা যারা গত দার্সে অংশগ্রহণ করতে পারেননি তাদেরও কোনো চিন্তা নেই, ইনশাআল্লাহ আমরা আবারও গত ক্লাসের পড়া রিক্যাপ করি, আমরা সামনে অগ্রসর হব ইনশাআল্লাহ। আর সপ্তাহের মাঝখানে প্রায় 1 সপ্তাহ 6 দিন আপনাদের মাঝখানে গ্যাপ থাকে। আপনারা যদি একটু চেষ্টা করেন প্রতিদিন 20 মিনিট 30 মিনিট আপনাদের যতটুকু সাধ্যে কুলোয়, আপনারা যদি চেষ্টা করেন, এটা একদম 100% শিওর যে আপনি অবশ্যই এটা সঠিকভাবে খুব সহজেই এটা রপ্ত করতে পারবেন। তাহলে আহ গত দার্সে তো আমি এটা পড়ে দিয়েছি, আপনাদের মধ্য থেকে আমি একটু ভাইদের মধ্য থেকে শুনতে চাই। বোনদের জন্য আমাদের আলাদা গ্রুপ করা হয়েছে, আপনারা ইনশাল্লাহ আজকে ক্লাস শেষে বোনদের গ্রুপে যুক্ত হয়ে যাবেন, ওখানে আমাদের ওস্তাদরা আছেন, মহিলা ওস্তাদের কাছে আপনারা পড়া শোনাতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের অনেকে হ্যান্ড রেজ করে আছেন, একটু হ্যান্ড রেজ, ভাইরা যারা আছেন সবাই একটু, আমরা উম, আমরা হাতটা একটু নামিয়ে নামিয়ে ফেলি। ভাইদের মধ্য থেকে যারা এই যে কোনো একজন ভাই যিনি আগ্রহী 29টি হরফ একটু পড়ে শোনাবেন, ঠিক আছে? ইনশাল্লাহ আমি তাকে আনমিউটের সুযোগ করে দেব, তাহলে তিনি আহ পড়তে পারবেন ইনশাআল্লাহ। ভাইদের মধ্য থেকে, ঠিক আছে? বোনদের মধ্য থেকে না, আমরা কাইন্ডলি বোনদের থেকে নিচ্ছি না, বোনদের কণ্ঠেরও ব্যাপার স্যাপার আছে, আমাদের ক্লাসটি লাইভ হচ্ছে, রেকর্ড থাকবে।
তো বোনরা অনেকের কাছে এটা হয়তো একটু আজনবী মনে হতে পারে বা অকারণ অযৌক্তিক মনে হতে পারে। তো বোন আসলে বোনদের কণ্ঠ পর্দার অংশ। ঠিক আছে, ইনশাআল্লাহ। এখানে অনেক ভাই বা বোনেরা আছেন যারা আসলেই পর্দাটা মেনটেন করেন, তো আমরা চাই না এটা কোনোভাবে লঙ্ঘন হোক। তো বোনদের জন্য আমরা চাই আলাদা আমাদের ওস্তাদা আছেন, তার কাছে পড়াশোনাতে পারবেন। যারা আগ্রহী তারা আমাদের পেজে মেসেজ দিতে পারেন, আমাদের লিঙ্কটাও দিয়ে দেবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের যদি কেউ যুক্ত না হতে পারেন তাহলে অবশ্যই আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ বা পেজে নক দিবেন, আমাদের লিঙ্কটা দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি জাহিদ সরকার ভাই আপনি হ্যান্ড রেজ করেছেন, আমি আনমিউট অপশন দিচ্ছি, আপনি ইনশাআল্লাহ আনমিউট করে এই 29টি হরফ আমাদেরকে শোনাবেন। জাহিদ সরকার ভাই। জি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি জাহিদ ভাই, আশা করি ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কত ক্লাসে ছিলেন জাহিদ ভাই? জি, ছিলাম। মাশাআল্লাহ, আশা করি আপনি ভালো করে দেখেছেন এবং চর্চা করেছেন। আপনি এবার একটু পড়বেন জি। 29টা হরফ ভালো করে ইনশাআল্লাহ। ভুল হলে আমরা শুধরে দেব, কোনো সমস্যা নেই, কোনো দ্বিধার কিছু নেই, লজ্জার কিছু নাই। আমরা শেখার জন্যই আসছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, আলিফ, বা, তা, সা, জিম, মাশাআল্লাহ। হা। জাহিদ ভাই, আপনি থা উচ্চারণ করেছেন কিভাবে, একটু আমাদের অন্যান্য ভাই বোনদের উদ্দেশ্যে একটু বলবেন, থাটাকে কিভাবে উচ্চারণ করেছেন আপনি? আমি জিহ্বার যে আগাটা আছে এটা হুম। নিচের দাঁতের সাথে আহ, মিলিয়ে আর কি, একটু হালকা মিলিয়ে উচ্চারণটা করেছি। হ্যাঁ, জিভটাকে সামনে রেখে আমাদের সামনে যে দাঁত রয়েছে সেটার সাথে স্পর্শ করে এবং পাতলা করে বাতাস বের করে। হ্যাঁ, জি। লেটারটা সফট লেটার, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এরপরে হা, হ্যাঁটাকে আপনার সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর একটু কণ্ঠে চাপ দিয়ে আমরা উচ্চারণ করব, এটা হলো কণ্ঠবর্ণ এবং হলক থেকে উচ্চারিত হবে। আ। তা, হ্যাঁ, মাশাআল্লাহ। এরপরে হ, মাশাআল্লাহ। দাল, জাল, র, মাশাআল্লাহ খুবই সুন্দর। জা, এখানে শেষে হা হবে না, যা, একদম স্ট্রেট যা, শুধু আওয়াজ। হ্যাঁ, জা, মাশাআল্লাহ। সিন, শিন, সোয়াদ, হুম, সদ, শেষে আমরা আহ একটু কলকলা করব। দালের উপরে অক্ষ হচ্ছে, যদিও কলকলা অনেকে হয়তো বুঝবে না। শেষে সদ, শেষে দাল আছে, একটু যদি চেষ্টা করা যায় একটু ধাক্কা দিয়ে পড়বেন। সদ। তদ, হুম, মাশাআল্লাহ। দদ, হ্যাঁ, শেষে দাল আছে, আমরা যদি এই দতটাকে লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখবো? দত, আলিফ জবর, শেষে দাল। তো এই দালের উপরে আমরা যখন এটাকে উচ্চারণ করছি দালের উপরে সুকুন হচ্ছে, তো এই জন্য একটু ধাক্কা দিয়ে পড়তে হবে, এটা একটা বিশেষ নিয়ম রয়েছে, কলকলা। তো আপাতত মাথায় রাখেন যে শেষে একটা ধাক্কা দিয়ে যদি পড়েন সুন্দর শোনাবে। দদ। দদ, হ্যাঁ, মাশাআল্লাহ, আগের থেকে সুন্দর। এরপর ত, মাশাআল্লাহ, জ, খুবই সুন্দর মাশাআল্লাহ। আইন, আ, ঠিক হা যেভাবে উচ্চারণ করি আমরা, এই হার মতনই আইন, কণ্ঠ, এটা কণ্ঠবর্ণ হলক থেকে উচ্চারিত হয়, হলক মানে হলো কণ্ঠ। তো আমরা কণ্ঠের মধ্যে চাপ দিয়ে যেভাবে হা উচ্চারণ করি ঠিক একই জায়গা থেকে আইন উচ্চারণ করব। আ, আরেকবার ট্রাই করেন। আইন, হা। আ- আইন, হা, আপনার হার উচ্চারণ সুন্দর হয়, 100% হচ্ছে। ঠিক একই জায়গা থেকে চাপ দিয়ে আইন। আইন, আরেকটু চাপ দেওয়া যায় কিনা ট্রাই করেন তো ইনশাআল্লাহ। আইন, আরেকবার এটা। হা, হ্যাঁ, হ্যাঁ, হা, আইন। আইন, হ্যাঁ, আগের থেকে সুন্দর, তবে আপনার হার উচ্চারণ হচ্ছে আলহামদুলিল্লাহ। ঠিক হার জায়গা থেকেই আপনি আইন, ওই আয়া কণ্ঠে চাপ দিয়ে উচ্চারণ করবেন। একটু ট্রাই করতে হবে মনে হয়, আরো 2-4 বার করলে আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এই হরফটা নোট করতে পারেন আপনি পরবর্তীতে চর্চার জন্য। হ্যাঁ, এরপরে
গইন। হুম। গইনের উচ্চারণ গ, গইনের উচ্চারণ ঠিক খ থেকে। খ এবং গইন, কণ্ঠের আমাদের যে কণ্ঠ রয়েছে, আমাদের গলা রয়েছে, গলার শেষ ভাগ থেকে, একদম জিভ যেখানে শেষ হয়েছে ঠিক সেখান থেকে। মাশাআল্লাহ। এরপরে পা। মাশাআল্লাহ, কফ। মাশাআল্লাহ। কফটাকে কিভাবে উচ্চারণ করেছেন জাহিদ ভাই, একটু সবাইকে বলেন তো। কফটাও একদম কণ্ঠনালীর ভিতর থেকে করেছে আর কি। হ্যাঁ, একটু ধাক্কা দিয়ে বা কণ্ঠের ধাক্কা। আমাদের হ্যাঁ, ক, কফ। কফ। হ্যাঁ, খুবই সুন্দর, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। কাফ। মাশাআল্লাহ। লাম। মিম। নুন। ওয়াও। হা। এই হামজা। হাটা স্বাভাবিক হা। হা মানে হলো, এই হা আমরা আগে যেটা দেখেছি, এটা হলো কণ্ঠ থেকে উচ্চারিত হবে, হা। আর পরের হা যেটা, এটা হলো হা আমাদের বুক থেকে। আমাকে যদি বাংলায় কেউ জিজ্ঞেস করে আপনি কি খেয়েছেন, আমরা কি বলি, হ্যাঁ খেয়েছি। এই হ্যাঁ, হ্যাঁ উচ্চারণ করতে কেউ বলি না হ্যাঁ খেয়েছি। ঠিক বাংলার মতনই আমরা স্বাভাবিকভাবে উচ্চারণ করতে পারি হা। হা। হ্যাঁ। আর আগে যেটা পড়ে এসেছি এটা হলো হা, কণ্ঠ থেকে। আর এটা স্বাভাবিক, বুক থেকে হা। আরেকবার। হা। হ্যাঁ, মাশাআল্লাহ। এরপরে হামজা। হামজা, এটা কণ্ঠের খুব বেশি চাপ দিতে হবে না, হামজা। হামজা। হ্যাঁ। ইয়া। ইয়া। খুবই চমৎকার, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ ফিক জাহিদ ভাই, অনেক অনেক শুকরিয়া। আপনি অবশ্যই পড়েছেন, আপনার পড়া শুনে মনে হলো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আরো বেশি বারাকা দান করুন। আমরা আরেকজন ভাই থেকে শুনতে চাই, এরপরে আমরা ইনশাআল্লাহ নেক্সট টপিকে চলে যাব। আমাদের আচ্ছা, আচ্ছা, নাজমুল হাসান ভুঁইয়া ভাই, আপনি আনমিউট করতে পারেন। আপনি প্রস্তুত থাকলে আনমিউট করে আপনি আমাদেরকে এই হরফগুলো একটু শোনাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, নাজমুল ভাই ভালো আছি। আপনার সাউন্ড আরেকটু ভালো হলে মনে হয় ভালো শোনাবে, আমরা কম শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি 29টা হরফ একটু পড়বেন। আলিফ। এখানে টান হবে না, টান ছাড়া আলিফ। আলিফ। হ্যাঁ, মাশাআল্লাহ। বা। তা। তা। খুবই চমৎকার, মাশাআল্লাহ। থাটাকে আপনারা সবাই খেয়াল করেন, সম্মানিত ভাই এবং বোনেরা, তার উচ্চারণ পাতলা, জিভ বের করতে হবে। আপনি যদি জিভটাকে ভেতরে রেখে উচ্চারণ করেন, এটা 100% উচ্চারণ হবে না। জিভের আগা বের করে সামনের দাঁতের সাথে স্পর্শ করে বাতাস বের হবে খুব সফটলি। আমাদের নাজমুল ভাই খুব সুন্দর উচ্চারণ করেছেন, মাশাআল্লাহ। এরপরে জিম। হ্যাঁ, একটু শক্ত করে, আরেকটু শক্ত। জিম। জিম, মাশাআল্লাহ। হ্যাঁ। জিম। হা। হাটাকে কণ্ঠের ভেতর থেকে, হা, হা। কণ্ঠের চাপ দিয়ে, কণ্ঠের ঠিক হা। মাঝখান থেকে। হা। হ্যাঁ, এখন সুন্দর হয়েছে, প্রথমবারের থেকে এখন আরো ভালো হয়েছে। আরেকবার ট্রাই করেন। আ, হা। আরেকটু চাপ দিতে হবে কণ্ঠের ঠিক মাঝখানে। আমরা যতটা পারি চাপ দিয়ে পড়বো ইনশাআল্লাহ। হা। চাপ হচ্ছে না, স্বাভাবিক। দেখেন, আমি যদি বলি আরেকটা হলো হা, এই দুটোর মধ্যে পার্থক্য আছে না, শুনতে কি একটু পার্থক্য শোনায়? জি। এটি একটু আপনি ট্রাই করেন, কণ্ঠের মাঝখান থেকে, হলকের মাঝখান থেকে চাপ দিয়ে আরেকবার। হা। আর একটু চাপ দিতে হবে, আপনি খুব হালকা করে উচ্চারণ করছেন। হা। হা, হা, হা। হা। আমাকে যদি কেউ গলা চেপে ধরে, আহ, ধরেন আমাকে কেউ গলা টিপে ধরেছে শ্বাসরোধ করবার জন্য, তখন আমি হাঁসফাঁস করতে থাকবো। অনেকটা কণ্ঠে ঠিক সেরকম চাপ দিয়ে আপনার এটা উচ্চারণ করতে হবে। তো হা, আরেকবার। হা। আচ্ছা, আগের থেকে হা। সুন্দর হয়েছে, আমার কাছে মনে হচ্ছে আগের থেকে সুন্দর। এই লেটারটা, শুধু এই লেটারটা আমাকে একটু সুন্দর করে কে শোনাবে? আহ নাজমুল ভাই, আপনি লাইনে থাকেন।
মোর্শেদ ভাই, আপনাকে একটু আনমিউটের সুযোগ দিচ্ছে, আপনি আমাদেরকে এটা একটু শোনাতে পারবেন কিনা ইনশাআল্লাহ। মোহাম্মদ মোর্শেদ ভাই আছেন? আরেকবার মোর্শেদ ভাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। মোর্শেদ ভাই সুন্দর হয়েছে। আরেকজন ভাই যদি সাইফুল ভাই হ্যান্ড রেজ করেছেন, আপনি একটু আনমিউট করে আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ। আমি একটু দেখতে যাচ্ছি যে কেমন প্রবলেম হয় কতজন ভাইয়ের। সাইফুল ভাই, আপনি আনমিউট করতে পারেন। হ্যাঁ, আরেকবার। খুবই চমৎকার, মাশাআল্লাহ। সাইফুল ভাইয়ের অনেক সুন্দর হয়েছে। অনেক ভাই বলছেন যে আমি শোনাতে চাই, আসলে একটু হ্যান্ড রেজ করলে ভালো হবে। মহিম হাওলাদার ভাই বলেছেন আপনাকে হ্যান্ড রেজের অপশনে খুঁজে পাচ্ছি না, হয়তো আছেন, আমি একটু দেখছি ইনশাআল্লাহ। মহিম হাওলাদার ভাই, আপনি আনমিউট করতে পারেন। মহিম হাওলাদার ভাই, হ্যাঁ, আরেকবার, আরেকটু চাপ দিয়ে। হ্যাঁ, সুন্দর হয়েছে, এখনো সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন, সবার থেকে হয়তো শোনা সম্ভব না, পার্সোনালি আপনারা শোনাতে পারেন যেহেতু ক্লাস আমাদের টাইম লিমিটেড। তো মোট কথা হলো এই হার উচ্চারণ, যেমন আমার আগের ভাই জাহিদ ভাই, উনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করেছেন। তো বিসমিল্লাহির রহমানির রহিম, রহিম, এই হার উচ্চারণ যদি সঠিক না হয় তাহলে আমরা এই নিচে যে আরেকটা হরফ আছে এটার সাথে গুলিয়ে ফেলবো। এবং এই হা এবং হার উচ্চারণ যদি সঠিক না হয়, অনেক ক্ষেত্রে অর্থ চেঞ্জ হতে পারে, এরকম অনেক রয়েছে। তো আপনারা এটা একটু মাথায় রাখবেন। নাজমুল ভাই, আপনি আশা করি আছেন, আরেকবার একটু ট্রাই করেন তো, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। আপনি একটু চেষ্টা করতে হবে, 5 বার 10 বার যদি পড়েন, দেখা যাবে যে আজকে না হোক কালকে হয়েছে, কালকে না হোক পরশু হবে। একবার যখন আপনি মাখরাজ বুঝে যাবেন তখন দেখবেন এটা আপনার কাছে একদম পানি ভাত। সুতরাং যাদের হয় না, কোনো একটা হরফেও যদি প্রবলেম থাকে, আমাদের হাল ছাড়াবার কিছু নাই, হতাশ হওয়ারও কিছু নাই ইনশাআল্লাহ। আচ্ছা নাজমুল ভাই, আরেকবার। হ্যাঁ, কণ্ঠে একটু চাপ দিতে হবে। আ আচ্ছা, এই লেটারটা আপনি একটু মার্ক করে রাখবেন। এই হরফটা আপনি একটু আলাদা করে চেষ্টা করবেন ইনশাআল্লাহ, বারবার চর্চা করবার। হ্যাঁ, নেক্সট টাইম আবারও আবার শোনাতে পারবেন। পরের লেটারে যান। হ, জি। ডাল। ডালে আমরা একটু লং করে পড়বো, হ্যাঁ, মিনিমাম 3 সেকেন্ড। ডাল। হ্যাঁ। ডাল। হুম। জাল। হ্যাঁ, মাশাআল্লাহ, আপনার দাল এবং সার উচ্চারণ সুন্দর হয়েছে। এরপর। র। মাশাআল্লাহ। হ্যাঁ, দা। এরপর। হ্যাঁ। তিন। হ্যাঁ, সিন, এস, একটা সিন, খুব স্বাভাবিক। হ্যাঁ, সিন, ঠিক সিনের মাখরাজি হলো যা। একজন বোন প্রশ্ন করেছেন রাল এবং ঝার মধ্যে পার্থক্য কি, একটু ভালো করে শোনেন তো আপনারা। যদিও এই জুমের রেকর্ডিং এ খুব বেশি এই সরাসরি ইতে স্পষ্ট বোঝা যায় না, আমাদের আরেকটা রেকর্ড আছে, ওটা একটু দেখে নিতে পারেন, যদি অনেক পুরনো। তো রালটা যখন উচ্চারণ করব, ঠিক তার জায়গা থেকে জিভটাকে বের করব, জিভের আগা সামনের দাঁতের সাথে লেগে পাতলা করে রাল। রা, যদি জিভ বের না করেন তাহলে এটা জিমের মতো শোনাবে। জিম যদি উচ্চারণ করেন দেখবেন জিভ মুখের ভেতরে আছে। আর রাল যদি উচ্চারণ করেন, ঠিক থা যেভাবে থা বাতাস বের হবে, সামনের দাঁতের সাথে আমাদের জিভটা লাগবে এবং খুব সফটলি তা, রাল। আর জাটা সিনের যেভাবে মাখরাজ, এস এর মাখরাজ আমরা এস উচ্চারণ করি না, ঠিক এস এর জায়গা থেকে জা এবং সিন, সিন, জা। তাহলে এই দুটো লেটারের মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে, একটা হলো রাল, এটা হলো জা, আর এটা হলো সিন। হ্যাঁ, এরপরে নাজমুল ভাই, এরপরে। তিন। হুম। সোয়াদ। আচ্ছা, শিনটাকে আরেকটু স্ট্রংলি, শিন। আপনি এস, এস এইচ থাকলে আমরা কি বলি, তালব্য স উচ্চারণ করি না আমরা, তালব্য স, ঠিক শিন। এই যে দেখেন এখানে বাংলা লেখাই আছে। হ্যাঁ, তিন। শিন, আরেকবার, শিন। তিন। আপনার এই হিস হিস আওয়াজটা আসছে না, হিস হিস সাপের যেরকম আওয়াজ আসছে না, সাপ যেরকম যখন ফুসফুস করে দেখবেন,
আমরা অনেক সময় যখন দুষ্টুমি করি ক্লাসে, তো ধরুন টিচার ঢুকে গেছে, আমরা কাউকে আঙ্গুল দিয়ে ইশারা করি কি মানে দিয়ে দেখাই যে চুপ থাকো। তো এই যে এস এবং এইচ, এই দুয়ে মিলে হয় স। স এবং স পার্থক্য আছে। তো ঠিক শটাকে একটু স্ট্রংলি আপনি যদি উচ্চারণ করেন, শিন, একটু দেখেন তো, শিন। তিন হ্যাঁ, শিন। আর একটু স্ট্রংলি করতে হবে। হ্যাঁ, তারপরে তিন صاد হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ضاد হ্যাঁ, মাশাআল্লাহ। طا হ্যাঁ, ظا মাশাআল্লাহ। عين হ্যাঁ, আইন। আ, عين আটাকে ঠিক হার মতন, আইন। عين হ্যাঁ, এই তো আইনের উচ্চারণ সুন্দর হয়েছে আপনার। ঠিক আইনের জায়গা থেকে হা, আইন যেভাবে উচ্চারণ করেছেন চাপ দিয়ে, ঠিক একই জায়গা থেকে হা। ها হ্যাঁ, ها আইনটা আপনার সুন্দর হচ্ছে, বেশি সুন্দর হচ্ছে। হাটাকে ঠিক ওই রকম একটু চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা আস্তে আস্তে হবে, চিন্তার কিছু নাই। একটু প্রতিদিন যদি আপনি 10 বার 20 বার একটু করে পড়েন, হরফটাকে নিয়ে যদি আপনি একটু বোঝার চেষ্টা করেন, শুনবেন এবং বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এরপরে غين হ্যাঁ, গইন। আমরা টানটা দেব ইতে, গইন। غين খুবই চমৎকার, মাশাআল্লাহ। এরপরে فا হ্যাঁ, ফা একালিফ, ফা পাতলা, আর সামনের فا উপরে পাটির দাঁত, সামনের যে দাঁত রয়েছে সেটা এসে নিচের ঠোঁটের মাঝখানে লাগবে। ফা। فا মাশাআল্লাহ। এরপরে قاف হ্যাঁ, كاف কাফ। كاف হ্যাঁ, لام মাশাআল্লাহ। ميم হুম نون হুম وا হুম تا হুম همزة হামজা। হ্যাঁ, ইয়া মাশাআল্লাহ। নাজমুল ভাই, অনেক অনেক শুকরিয়া আপনাকে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনি পড়েছেন, আশা করি আপনি যদি আরো একটু চেষ্টা করেন, শুধু হাটা আমার কাছে মনে হলো একটু দুর্বলতা থেকে গেছে, এটা নিয়ে একটু কাজ করবেন আপনি। হ্যাঁ, এই হরফটাকে আপনি নোট করতে পারেন, বিশেষ করে আমাদের এই লাল ঘরের মধ্যে যে হরফগুলো আছে, সা, জাল, হা, সদ, দদ, জ, আইন, গইন এবং কফ, এই কয়েকটা লেটারই কিন্তু প্রবলেম। বাকিগুলো কিন্তু বাংলার মতন, লাম, মিম, নুন, ওয়াও, এগুলো সব বাংলার মতন। এটা নিয়ে আমাদের খুব বেশি মনে হয় যে ই করার দরকার নাই। আমাদের আচ্ছা, একজন মেসেজ করেছেন, আমাদের একজন বোন, তিনি বলেছেন তার একটা বাচ্চা আছে। আমরা একটু ছোট বাচ্চা, আমাদের সাথে হয়তো অনেকের অনেক রকম বয়সীর ভাই বোন আছেন। তো আমরা সবাই একটু আমাদের ছোট যে পিচ্চি আছে তার পড়াটা একটু শুনি, দেখি ইনশাআল্লাহ। আমরা সবাইকে সুযোগ দিতে চাই, যদিও সময়ের অভাব রয়েছে আমাদের। আচ্ছা, উম, জি, আমাকে যদি শোনা যায় আপনি আনমিউট করে বলতে পারেন। হ্যাঁ বাবু, তুমি কিসে পড়ো, তোমার নাম বলো এবং বয়স বলো। আমরা কেউ শুনতে পাচ্ছি না বাবা। আচ্ছা, যেহেতু নার্সারিতে পড়ে অনেক ছোট মানুষ, আমরা আরেকজন ভাইয়ের কাছে যাই। আল্লাহ তাআলা তাকে বারাকা দান করুক, কোনো এক সময় আবার শুনবো ইনশাআল্লাহ। আমরা, আচ্ছা, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই 29টি হরফ আমাদের যেই নিজস্ব মাখরাজ রয়েছে, আমরা সেই মাখরাজ অনুযায়ী আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা একটু সামনে যাই, আমাদের আজকে দেখব। আচ্ছা, এখানেও আমরা একটু ভাইদের থেকেই শুনি। এখানেও হরফেরই ব্যাপার রয়েছে, একটু খেয়াল করেন। তো আমরা আরবি 29টি হরফ দেখেছি, এবং বিশেষ করে কয়েকটি লেটার যেটা আপনারা একটু চেষ্টা করবেন সেগুলোকে হুবহু শুনে ঠিক সেভাবে উচ্চারণ করবার। বিভিন্ন মাখরাজ রয়েছে, আপনারা যদি একটু অনলাইনে সার্চ করেন মাখরাজ কি, মাখরাজ মানে হলো বিভিন্ন নিয়ম। যদিও এভাবে নিয়ম শুধু পড়ে আপনার সঠিক উচ্চারণ করা কঠিন, এজন্য আমি বলি যারা একদমই বেসিক, যারা আগে কখনো শুদ্ধ করে পড়েন নাই, তাদেরকে বলি যে আপনারা শুনে শুনেই, জাস্ট শুনে শুনেই ট্রাই করেন যে ঠিক ওরকম ভাবে আপনার উচ্চারণ হচ্ছে কিনা, একটু মিলিয়ে মিলিয়ে ট্রাই করবেন। তো আমরা আমাদের দার্স 2-এ, আমাদের এই দ্বিতীয় পাঠে, এখানে খেয়াল করেন, আরবি যে আমরা বলেছিলাম যে এই হরফের উচ্চারণের বা আপনি আপনি যখন হরফ পড়বেন দুটো বিষয় লক্ষণীয়। একটি হলো
এই বর্ণটির গঠন কি রকম। কারণ আপনি যখন কোরআন কারীম পড়তে যাবেন আপনাকে 29টি হরফের মধ্যে সঠিকভাবে চিনতে হবে এই হরফটি আসলে কোনটি। কোথাও কোথাও হয়তো নোক্তা রয়েছে, এক নোক্তা উপরে কোথাও রয়েছে, নিচে কোথাও রয়েছে। নিচে হলে হয় বা, উপরে থাকলে সেটা হয় নুন, দেখতে সেম, কিন্তু নোক্তার কারণে, গঠনের কারণে এটার নামটাই চেঞ্জ হয়ে যায়। তো এজন্য আরবি যারা লিখতে চান, আমাদের যদিও ক্লাসে লেখা মূল উদ্দেশ্য না, আপনারা যারা লিখতে চান তারা চাইলে এই চার্টটি ফলো করে আপনারা লিখতে পারেন ইনশাআল্লাহ। কিরকম দেখুন, আমাদের প্রথম গ্রুপে এটাকে বিভিন্ন গ্রুপ ভাগ করা হয়েছে। দেখুন আলিফ, লাম এবং কাফ, এগুলোর সাথে একটা মাথা রয়েছে, একটা লাঠি রয়েছে, শুরুতে একটা টান সোজা আকারের মতন, এরপরে সাথে একটা নিচে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা পেট, এটা করে লাম। আর ঠিক লামের মতনই দেখতে মাঝখানে একটা এস চিহ্ন রয়েছে, তখন হয়ে গেল কাফ। তো এই তিনটাকে একই গ্রুপের মধ্যে রাখা যেতে পারে লেখার খাতিরে, ঠিক আছে, বা দেখার খাতিরে। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে 5টি লেটার রয়েছে, দেখতে অনেকটা কাছাকাছি। এখন যতটা কাছাকাছি তার থেকেও বেশি কাছাকাছি হবে যদি এটা শর্ট ফর্মে আসে। আমরা আজকে দেখবো ইনশাআল্লাহ কিভাবে শর্ট ফর্মে ব্যবহৃত হয়। তো এখানে দেখেন নিচে এক নোক্তা, এটার নাম কি, বা। ঠিক সেম দেখতে উপরে 2 নোক্তা হলে হয় তা, 3 নোক্তা হলে হয় সা, আর 1 নোক্তা হলে হবে নুন। তো এটাতে অনেকেই যারা নতুনরা আছেন তারা অনেক সময় কনফিউশন হয়ে যায়, যেহেতু 1 নোক্তা তাহলে হয়তো এটা বা, বা বাকে দেখে মনে হতে পারে এটা যেহেতু 1 নোক্তা আছে তাহলে এটা নুন, কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে এটা কি উপরে নাকি নিচে। তো এটা খুব ইম্পর্টেন্ট, আপনারা চাইলে লিখে লিখেও এটা ট্রাই করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা যেহেতু কোরআন শিখবো, ঠিক আছে, তো কোরআনটা এটা একটু চেষ্টা তো করতেই হবে, তাই না? একটু যদি আমরা সময় না দিই, একটু যদি পরিশ্রম না করি, আপনি লেখেন, আপনি লিখে লিখে এটার যে পার্থক্যগুলো আছে এটাকে নিরূপণ করেন সুন্দর করে। তো এটা সারা জীবনের জন্য আপনার শেখা হয়ে যাবে। একবার শিখেছেন, এটা আমৃত্যু আমাদের এই কোরআন কারিমের সাথে আমাদের থাকা উচিত। কোরআন কারিম আমাদের মৃত্যুর পরেও সুপারিশ করবে। কিয়ামতের দিনে যারা কোরআনের সাথে সম্পর্ক দৃঢ় রাখবেন, কোরআন কারিম তার পক্ষে সাক্ষ্য দেবে। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কোরআন তোমার পক্ষের অথবা বিপক্ষের দলিল। কোরআন কারিম আমাদের জন্য সুপারিশ করবে। সিয়াম, রমাদানের সিয়াম, এবং আমরা যে রমাদানের কথা বলছি আর মাত্র 100 দিন বাকি, এই কোরআন কারিম এবং সিয়াম আমাদের জন্য সুপারিশ করবে, এবং সেই সুপারিশ গ্রহণও করা হবে। হাদিসে এটাও এসেছে, আসিয়াম ওয়াল কোরআন ইশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। তো অসংখ্য অসংখ্য ফজিলত রয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমরা এত কিছু যদি অর্জন করতে চাই, এত ফজিলত যদি নিতে চাই, তাহলে একটু কষ্ট তো করতেই হবে। দুনিয়ার জন্য আমরা অনেক কিছু করি, রাত দিন একাকার করে আমরা খাটতে রাজি আছি, আমরা পরিশ্রম করছি, আমরা অনেক কিছু শিখছি, কিন্তু আমরা যেন দিনের জন্য, আমরা যেন এই কোরআন কারিমের সাথে সম্পর্ক দৃঢ় করবার জন্য আমরা যেন ভালো করে শিখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন ইনশাআল্লাহ। তাহলে আমরা এখানে দেখলাম যে গ্রুপ 2 এর মধ্যে 5টি লেটার রয়েছে, বা, তা, সা, নুন, ইয়া। এরপরে আমরা দেখি জিম, হা এবং খ, 3টা লেটার, দেখতে সেম, গঠন এক, শুধু নোক্তার পার্থক্য। দেখেন জিমের পেটের মধ্যে এক নোক্তা, হার মধ্যে কোনো নোক্তা নাই। যদি কোনো ফাঁকা আসে তাহলে আমরা সেটাকে বলবো হা, আর উপরে যদি এক নোক্তা আসে সেটা হবে খ। আশা করি যারা ভালো করে গত দার্স পড়েছেন তাদের কাছে এটা খুব জটিল কিছু না। তো যারা গত ক্লাসেও ভালো করে লেটারগুলো ভালো করে রপ্ত করতে পারেননি বা দেখে বুঝতে পারেন না এটা কোন লেটার, আপনারা আজকের দার্সের মাধ্যমে ইনশাআল্লাহ সচেতন হয়ে যাবেন। তো দাল এবং জাল, র, ঝা এবং ওয়াও, দেখেন এই 5টি লেটার দেখতে অনেকটা এক, এবং আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা পরবর্তীতে দুটোর মধ্যে কনফিউশনে পড়ে যাবেন। দেখেন দাল এবং জাল, দাল এবং জাল, এই পেটটা কিছুটা বাঁকানো, একটু ভালো করে যদি খেয়াল করেন পেটটা তুলনামূলকভাবে বাঁকানো। তো যদি নোক্তা না থাকে তাহলে দাল, আর নোক্তা থাকলে এটা হবে জাল, পাতলা করে সার মতন উচ্চারণ, জাল। ওকে, দাল এবং জাল। এখন র, ঝাও তো সেম দেখতে অনেকটা, পার্থক্য কি? পার্থক্য হলো রটা কিছুটা এদিকে শোয়ানো, ঠিক আছে, মাথাটা উঁচু আর পেটটা শোয়ানো। কিন্তু দাল জাল কেমন ছিল? দাল এবং জালের এই উভয়টাই এই পেটের মাঝখানে বেশি বাঁকানো। এই দাল এবং জালের মাথাটা অনেকটা বেশি বাড়িয়ে গেছে, অনেকটা সেম। আমরা যে চিহ্ন আছে, আমরা এই যে কম বেশি চিহ্ন যেটা আমরা ব্যবহার করি, তো
সেরকম অনেকটা। আর রটা এটা স্বাভাবিক, এরকম মনে হয় যে শুয়ে আছে, সে আয়েশ করে শুয়ে আছে হেলান দিয়ে। তো রর মাথাটা খুব বেশি বাড়ানো না, কিন্তু দালের মাথা একটু বেশি বাড়ানো। এটা দেখে আমরা পার্থক্য নিরূপণ করবো ইনশাআল্লাহ। আর ওয়াই এর পার্থক্য হলো ওয়াই এর মাথাটা মোটা, ওয়াই এর মাথাটা মোটা কিন্তু নিচটা কিন্তু অনেকটা সেম র এবং ঝার মতন। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এই দাল জাল র জা ওয়াও এই 5টি লেটার পার্থক্যটা খুব ভালো করে বুঝবেন। এখন আসেন স দ ত জ সিন শিন, টোটাল 6টা লেটার দেখতে পাচ্ছি। এটাও কাছাকাছি অনেকটা, একটা পেটের ব্যাপার স্যাপার আছে। দেখেন সদের মাথা আছে, সদের একটা মাথা আমরা দেখতে পাচ্ছি বেলুনের মতন, তাই না? তো সদ আর দদ নুক্তার পার্থক্য, সদের উপরে যদি এক নুক্তা দিই, একটা ফোঁটা দিই বা একটা ডট দিই, তাহলে এটা দদ হয়ে যায়। আচ্ছা, ত এবং জ ঠিক সদের যে মাথা আছে অনেকটা সেম, আর উপরে একটা কি আছে, একটা আলিফ বা একটা আহ লাঠি এসেছে। তো ত এবং জ কিরকম আমরা দেখে গেলাম। আর সিন শিন এটা সহজ অনেকটা, 3 মাথাওয়ালা। 3 মাথা যদি থাকে এটা সিন, আর যদি 3 মাথার উপরে আবার 3 নুক্তা থাকে সেটা হবে শিন। কিন্তু অনেকটা কাছাকাছি দেখতে। বেশি কনফিউশন তৈরি হবে যখন আপনারা এটা শর্ট ফর্মে যাবেন। আমরা এখনো এটার ফুল ফর্ম দেখছি, প্রত্যেকটা লেটারের ফুল ফর্ম হলো এটা, কিন্তু কোরআন কারিমে যখন ব্যবহার হবে তখন এটা শর্ট ফর্ম ইউজ হবে। আচ্ছা দেখেন, আইন গইন হামজা গ্রুপ 6। আইনের একটা মাথা আছে, এরকম একটা হা করা মাথা, তাই না? আইন। তো এই আইনের উপরে যখন আমরা একটা নোক্তা দেব এটা হয়ে যাবে গইন। আবার দেখেন এই মাথারই যদি শর্ট ফর্ম অর্ধেকটা থাকে, এই যে অর্ধেকটা, এটা হলো হামজা, এটা হামজা। এই হামজাটা এটা পরাশ্রয়ী একটা লেটার, কখনো এটা আলাদা হয়ে আসে না। এটা কখনো আমরা দেখবো আলিফের উপরে, কখনো ওয়াও এর উপরে, কখনো ইয়া এর উপরে। তো আশা করি বুঝতে পেরেছেন। এই মাথা দেখে আমরা এই পার্থক্যটা বুঝতে হবে ইনশাআল্লাহ। এরপরে দেখেন পা এবং কফ। ফাতে এক নুক্তা, ঠিক ফার মতনই মাথা, মাথাটা মোটা এবং উপরে 2 নুক্তা, তাহলে হয়ে যাবে কফ। অ ধাক্কা দিয়ে, অ কফ ধাক্কা দিয়ে আমরা উচ্চারণ করব। এই 1 নুক্তা এবং 2 নুক্তার পার্থক্য। এরপরে মিম, এটা সহজ আছে, মিমের একটা মাথা, মিমের মাথা দেখে আমরা চিনবো। এরপরে এটা হলো গোল হা বা এটা হা, সাধারণ হা বলতে পারি বা গোল হা। আর এটা হলো গোলতা, তার উপরে যেভাবে 2 নুক্তা এটার উপরও সেম 2 নুক্তা, এটাকে আমরা গোলতা বলতে পারি। আরবিতে একটা নাম আছে তাই মারবুত। তো আমরা এটা দরকার নাই, যদি জটিল মনে হয় তাহলে এটা আমরা স্বাভাবিক তা বুঝবো, আর এটা হলো গোলতা বুঝবো। আচ্ছা, তাহলে এটা আপনারা এক নজর দেখবেন, প্রত্যেকটা লেটার খুব ভালো করে লক্ষ্য করবেন, একদম অন্তর্দৃষ্টি দিয়ে, যাতে করে আপনাদের কোনো রকম কনফিউশন না থাকে। এখন পরের পাঠে দেখেন আমাদের মাখরাজ অনুযায়ী হরফগুলোকে একসাথে করা হয়েছে। আমাদের ভাইদের মধ্য থেকে আমি একটু 2-1 ভাইকে সুযোগ দিতে চাই, ইনশাআল্লাহ আপনারা পড়বেন। এখানে প্রত্যেকটা বক্সের মধ্যে আমরা যে লেটারগুলো দেখছি এগুলো একই মাখরাজ থেকে, একই জায়গা থেকে উচ্চারিত হয়। যেমন ওয়াও বা মিম, এগুলো হলো ওষ্ঠবর্ণ বা ঠোঁটের উচ্চারণ নিয়ে, ঠোঁটের সাহায্যে উচ্চারণ হয়। ওয়াও বা মিম। এরপরে দাল, ল এবং সা, এই 3টার মাখরাজ এক। এই 3টাই সফট লেটার, আমাদের জিভটাকে সামনে দিয়ে দাঁতের সাথে স্পর্শ করে পাতলা করে উচ্চারণ করতে হবে। এরপরে সদ, সিন, জা, এগুলো আমাদের এস এর মতন উচ্চারণ, ইংলিশের এস। দেখেন সদ, একজন ভাই বলেছিলেন এটা সফিরের লেটার। তো সফিরের লেটার আমরা অনেকেই হয়তো সিফাত বুঝি না, তো যারা বুঝি না তারা দরকার নাই। তো সাফির মানে হলো এই যে একটা আওয়াজ আসছে, সদ, সিন, জা। তো এই একটা আওয়াজ, একটা সফট একটা আওয়াজ, এস উচ্চারণ করতে যেভাবে আমরা উচ্চারণ করি একটা আওয়াজ আসে, ঠিক ওরকম এই 3টে লেটার ঠিক একই মাখরাজ থেকে উচ্চারিত হয়। আরেকটা হলো এই 3টা বর্ণ হলো দন্ত বর্ণ। দাল, বাংলার যে দাল, তা, ত, অনেকটা সেম। এরপরে কি হামজা হা, এটা হলো কণ্ঠবর্ণ, কণ্ঠের একদম শুরু থেকে হামজা হা। আপনি এই দুটো হরফ উচ্চারণ করতে দেখবেন যে আর কোনো কিছু সাহায্য নিচ্ছে না। এরপরে হলো আইন, হা, এই দুটোর মাখরাজ এক। আইন উচ্চারণ করতে যেভাবে কণ্ঠের সাহায্যে মাঝখানটা চাপ দিয়ে উচ্চারিত হয়, ঠিক একইভাবে হা, দুটো সেম, আইন হা। আবার ট্রাই করেন,
আইন হা। অনেকের হয় নাই, দু একজন ভাইয়ের মাশাআল্লাহ ভালো হয়েছে। যাদের এখনো হচ্ছে না, আপনারা একটু বারবার বারবার ট্রাই করবেন। গইন খ, এটা কণ্ঠের শেষ ভাগ থেকে। গইন খ। আমাদের সিলেটের ভাইয়েরা যেভাবে খ উচ্চারণ করি কথায় কথায়, ঠিক খ থেকেই এই গইন সেম মাখরাজ। এরপরে জিম শিন ইয়া, এই তিনটে লেটার একটু শক্ত করে আমরা বাংলার যে বর্গীয় জ উচ্চারণ করি অনেকটাই সেম। জিমটাকে মানে জটাকে শক্ত করে উচ্চারণ করলেই আমরা এই তিনটে উচ্চারণ পেয়ে যাই। জিম একটু শক্ত করে, শিন ইয়া। তো এই ছয়টা এই দু লাইন একটু ভাইদের মধ্যে থেকে একটু শুনি। সাইফুল ভাই হ্যান্ড রেজ করেছেন, আপনি একটু পড়বেন ইনশাআল্লাহ। একটু সতর্কতার সাথে পড়বেন যাতে সকল ভাই বোন বুঝতে পারেন। হ্যাঁ, ওয়াও বা মিম মাশাআল্লাহ। জাল সদ জাল র তা হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর পাতলা লেটার। হ্যাঁ, সদ সিন জাল সদ হ্যাঁ, সিন সদে জাল সদে শেষে দাল আছে, একটু কলকলা করবেন। সদ সদে, হ্যাঁ। সদ হুম, সিন জা খুবই চমৎকার। যা, একটু একালিফ টানবো। অনেক ভাই জা বোন, আচ্ছা, এর আগে কিছু প্রশ্ন এসেছে দেখলাম যে এই 1 2 দিয়ে আসলে কি বোঝানো হয়েছে। এটা আপনাদের সহজার্থে। আসলে এই হরফ উচ্চারণের ক্ষেত্রে 2 হরকত পরিমাণ টানতে হবে। আলিফে কোনো টান নাই, কিন্তু বা এই যে টানটা দিচ্ছে এটা হলো 2 হারাকা পরিমাণ। এখন 2 হরকত অনেকে বোঝেন না। এরপরে জিম, এগুলোতে 4 হরকত পরিমাণ। এই 4 হরকত অনেকে বোঝেন না। আমরা আমাদের জেনারেল পড়ো ভাই বোনদের সহজার্থে 1 মানে হলো 1 সেকেন্ড লং করবেন, 3 মানে 3 সেকেন্ড লং করে পড়বেন। এটা কেন টান হচ্ছে এটা আমরা নেক্সট সামনে বুঝবো ইনশাল্লাহ, যখন মাত পড়বো। ঠিক আছে ইনশাল্লাহ। জি সাইফুল ভাই, সামনে। হ্যাঁ, দাল তা ত মাশাআল্লাহ। হ্যাঁ, হামজা হা হ্যাঁ, আইন হামজা হা। হ্যাঁ, হামজা হা হামজা। আইন এই হামজাটাকে যদি আমরা একটু লিখতে চাই, তাহলে হা মিম জা, এরপরে হলো গোলতা ওয়াকফ করে হামজা, এটা জা। ঠিক আছে, হামজা। হামজা হ্যাঁ, রাইট, এখন 100। হামজা মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হা হাটা আইন স্বাভাবিক হা, হা হার মতন শোনাবে না, আপনার বড় হার মতো শোনাচ্ছে। হা স্বাভাবিক হা। হা হ্যাঁ, মাশাআল্লাহ। আইন হা আইন আইনে একটু লং করব। হা আইন হা। আইন হা খুবই চমৎকার, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। গইন খ মাশাআল্লাহ। জিম সিন ইয়া এটাকে স্বর মতো শোনাবে, এস এইচ, জিম শিন। সিন ইয়া মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। জিম আহ, সিন ইয়া জিমটাকে আরেকটু শক্ত হবে সাইফুল ভাই। জিম জিম। জিম শিন ইয়া বারাকাল্লাহ ফিক, খুবই চমৎকার। জাযাকাল্লাহ খাইর সাইফুল ভাই, অনেক অনেক শুকরিয়া, খুব সুন্দর হয়েছে। আপনারা আশা করি শুনেছেন সম্মানিত দিনী ভাই বোনেরা। তো চেষ্টা করলে আপনি যদি একটু পড়েন, সময় দেন, তাহলে আপনি কিন্তু বুঝে যাবেন। এবং আলহামদুলিল্লাহ, দেখেন আমরা যে প্রত্যেকটা লেটার পড়ছি, প্রত্যেকটা লেটারের পড়ার কারণে কয়টা করে সওয়াব বলেন তো? 10টা করে। এটা তো আমরা জানি। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু 10 হাসানাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআন কারীম থেকে একটা লেটার পড়বে, একটা বর্ণ, তো তার জন্য 10টা করে নেকি রয়েছে। কোরআন কারীমের যত রকম মানে ফজিলত রয়েছে, তার মধ্যে থেকে বলতে পারেন এটা হলো সবথেকে নিম্নতম ফজিলত। এখন আপনি যদি কোরআন কারীম বোঝেন, কোরআন কারীম অনুযায়ী আমল করেন, তাহলে তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নিয়ামত, এবং আমাদের পুরো জীবনের সফলতা নির্ভর করছে এর উপরে। আজকে আমরা কোরআন কারীমকে আসলে কোন দৃষ্টিকোণ থেকে আমরা দেখি, আপনি চিন্তা করেন। আপনারা যারা জেনারেল পড়াশোনা করছেন সম্মানিত দিনী ভাই বোন, আমরা অনেক সময় অনেক রকম পড়াশোনা করি, কত কিছু পড়ি, মানে এর কোনো লিস্ট নাই। আমরা অনেক সময় প্রতিযোগিতা করি যে এক বছরে আমরা 100 বই পড়বো, 10টা 20টা বই পড়বো, অমুক লেখকের গল্প উপন্যাস সব শেষ করব। অথবা আমাদের একাডেমিক বই, আমাদের চাকুরির জন্য কত কিছু আপনারা পড়েন বা আমরা পড়ি। কিন্তু কোরআন কারীম আসলে এটা শেখার জন্য আমাদের কতটুকু সময় শ্রম দেওয়া উচিত, কোরআন কারীমের সাথে আমাদের সম্পর্ক কিভাবে কেমন হওয়া উচিত, এই বিষয়গুলো আমাদের এই প্রশ্নগুলো আমাদের নিজেরাই নিজেদেরকে করা দরকার।
আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন কারীম শুদ্ধ করে শেখার এবং আমল করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। তো এরপরে দেখেন পার্ট 3 এ আমরা সংক্ষিপ্ত রূপ দেখব ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখেছেন এটার ফুল ফর্ম। ফুল ফর্ম মানে হলো এটাকে যদি ইন্ডিভিজুয়ালি আমরা লিখতে চাই বা এটাকে যদি ব্যবহার করতে চাই তাহলে এভাবে ব্যবহার হয়। এখন এই বর্ণগুলো, আরবি বর্ণগুলো মিলে মিলে একটা শব্দ তৈরি হয়। 2-3টে বর্ণ মিলে একসাথে একটা শব্দ তৈরি হবে, অর্থাৎ একটা কালিমা। আর এই শব্দের সমন্বয়ে একটা বাক্য তৈরি হয়। এটা একটা ভাষার যে গঠন আমরা সকলেই জানি। তো আমরা এতক্ষণ পর্যন্ত ফুল ফর্ম গুলো দেখেছি। আলহামদুলিল্লাহ আমরা সিমিলিয়ার দেখতে যেরকম সিমিলিয়ার নুক্তার কারণে যে উচ্চারণটা চেঞ্জ হয় এটা দেখলাম। এরপরে আমরা দেখলাম যে উচ্চারণে কাছাকাছি যে সকল শব্দ রয়েছে মাখরাজগুলো একই মাখরাজ থেকে উচ্চারিত শব্দগুলো দেখলাম। এখন আপনারা ফোকাস করেন আরবি হরফের সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত রূপ কেমন দেখেন? বাটাকে যদি আমরা মিলিয়ে লিখতে চাই তাহলে ঠিক এভাবে আসবে। কিরকম দেখেন? শুধু মাথা, শুধু মাথা নিচে 1 নোক্তা, শুধু মাথা উপরে 2 নোক্তা হলে তা, শুধু মাথা উপরে 3 নোক্তা হলে থা, উপরে 1 নোক্তা নুন, নিচে 2 নোক্তা ইয়া। এখন আপনারা এই মাথা দেখে কনফিউশনে পড়ে যাবেন। 1 নোক্তা দেখে অনেকে বলবেন এটা নুন, অনেকে বলবেন এটা অন্য কিছু, প্যাঁচ লাগায় ফেলবেন। আবার 2 নোক্তা উপরে দেখে বলবেন এটা ইয়া, আবার নিচে 2 নোক্তা সেটা দেখে বলবেন তা। এই কনফিউশন আমাদের অনেকেরই হয়। এখান থেকে বাঁচার উপায় কি? আপনারা এই চারটাকে ভালো করে লক্ষ্য করেন। আপনার মাথায় একদম আয়নার মতো পরিষ্কার থাকতে হবে। নিচে 1 নোক্তা থাকলে বা, উপরে 2 নোক্তা তা, 3 নোক্তা সা, 1 নোক্তা নুন, নিচে 2 নোক্তা ইয়া। আবার জিম হা খ, এখানে কি হয়েছে দেখেন তো? এখানে শুধু মাথার ব্যবহার দেখছি আমরা, শুধু মাথাটা এসছে। আমরা জিম হা খ যেটা ছিল যে এইখানে মাথা ঠিক এটুকু ব্যবহার হচ্ছে, এই মাথার অর্ধেক, নিচের কিন্তু পেটটুকু আর নাই। আমরা কোরআন কারিমে যখন যুক্ত বর্ণ দেখব, যখন মিলিত হয়ে আসবে, এটা শর্ট ফর্ম দেখব, তখন এই মাথা ফুল ফর্ম আমরা আর পাবো না, এই পেট আর থাকবে না। এটা নিচে যে একটা পেট থাকার কথা ছিল এটা নাই, শুধু মাথা দেখেই আমাদেরকে নিশ্চিত হতে হবে এটা আসলে কি। যদি নুক্তা না থাকে এটা হলো হা, উপরে 1 নোক্তা থাকলে খ। এখন অনেকেই আছেন আপনাদের মধ্যে যারা জীবনের প্রথমবারের মতো পড়ছেন, তারা এই নোক্তা প্যাচ লাগায় ফেলবেন। 1 নোক্তা থাকলে অনেকে খ নাকি জিম কনফিউশন। তো এটা যদি নিচে থাকে তাহলে জিম, উপরে থাকলে কি হবে? উপরে থাকলে খ। এরপরে সিন শিন, এটা সহজ আছে মাশাআল্লাহ, তিনটা মাথা কাটা, উপরে 3 নোক্তা থাকলে শিন, শুধু মাথা দেখে আমরা চিনে ফেলবো। সদ এবং দদ, সদ দদ কি? শুধু মাথা এসছে, এর উপরে যদি 1 নোক্তা হয় তাহলে হলো দদ। আবার আইন গইন, আইন গইনে কি হয়েছে? শুধু মাথা, এই মাথা দেখে চিনতে হবে, হা করা মাথা, মাথাটা এইদিকে ডান দিকে হা করা রয়েছে। এরপরে ফা, ফাটা মাথাটা একটু মোটা ওয়াইয়ের মতন আর উপরে 1 নোক্তা, এটা হলো ফা। আবার এটাকে দেখে অনেকে বলবেন এটা বোধহয় নুন, যেহেতু উপরে 1 নোক্তা আছে এটা নুন না, এটা মাথা রয়েছে, মাথাটা হলো মোটা, এটা বুঝতে হবে। যদি মাথাটা মোটা না হতো, যেমন এইখানে দেখেন, একটু ভালো করে খেয়াল করেন, হ্যাঁ, এই যে নুন, নুনের উপরে যদি মাথা থাকতো তার উপরে 1 নোক্তা হলে তাহলে বলতাম এটা ফা, কিন্তু এই ফাতে মাথা মোটা, তার উপরে 1 নোক্তা। এরপরে ঠিক ফার মতনই দেখতে, উপরে 2 নোক্তা, এটা হবে কফ। এরপরে দেখেন কাফ, কাফটা একটু চেঞ্জ হয়ে আসছে না? কাফের কিন্তু পেটে কিন্তু একটা এস ছিল, এখন এটাতে নাই, এখানে এই মাথা আছে। এই মাথা দেখে আপনারা বুঝবেন এটা হলো কাফ। অনেকে বলবেন এটা হলো লাম, না, লাম হলো এটা। আলিফ, আলিফের সাথে যদি মিলিয়ে আসে তাহলে এটা হলো লাম। তো এই লামের উপরে যদি আবার একটা মাথা থাকে সেটা হবে কাফ, এই যে এটা। আচ্ছা এটা কি বলেন তো সবাই? এটা কি? একটু চ্যাট বক্সে সবাই নাড়াচাড়া করেন। এটা কি? এটা হলো মিম। মাশাআল্লাহ, তাহলে মাথা দেখে আমাকে চিনতে হচ্ছে মিম। আব্দুল মাসুদ ভাই মাশাআল্লাহ, তুহিন ভাই, সাইফুল ভাই, জাহিদ ভাই, আনোয়ার ভাই মাশাআল্লাহ, আব্দুর রহমান ভাই বারাকাল্লাহু ফিকুম। এরপরে দেখেন এটা কি? এটা দেখতে অনেকটা চশমার মতন, এটা হলো বিশেষ, আপনাকে এই ঘরের মধ্যে শুধু এখানে লাল দাগ দেওয়া হয়েছে। এটা হলো হা। এই যে দুইটা মাথা বা দুইটা গোল আমরা ভিতরে দেখতে পাচ্ছি, এটা হলো হা। হা, এই গোল হাটা এভাবে ব্যবহার হয়। এখন এটাই আপনাকে চিনতে হবে যে এটার ফুল ফর্ম কেমন ছিল এবং এটা শর্ট ফর্ম কেমন। আমরা ফুল ফর্ম দেখেছি, এই যে এটা হলো হা, দেখেছেন? এটা হলো হামজা হা। আর এইখানে এসে হাটা কিরকম? এটা পুরাই চেঞ্জ। তো আপনাকে এটা একদম মাথায় স্ক্যান করে নিতে হবে, এটা হলো হা।
খুব ভালো করে লক্ষ্য করেন, এটাকে আমরা কি বলবো? এটা হলো হা। সর্বশেষ হলো হামজা। হামজা আমরা আগেই বলেছি হামজা পরাশ্রয়ী শব্দ, এটা হলো বিভিন্ন লেটারের উপরে ব্যবহার হয়, এখানে ইয়ার উপরে ব্যবহার হয়েছে। তো হামজা নিয়ে এত চিন্তা নাই, যে যার উপরেই থাকুক এর উপরে আমরা একটা ছোট এই হামজার সিম্বলটা দেখতে পাবো। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে যদি কোনো লেটার, এই 29টি হরফ যখন শর্ট ফর্ম হিসেবে ইউজ হবে কোরআন কারিমে, যখন একটার সাথে আরেকটা মিলিত হয়ে আসবে, তখন ঠিক এরকম মাথা দেখে আমাদেরকে চিনতে হবে। এই চারটা এই জন্যই দেওয়া হয়েছে, আপনি মাঝে মাঝে এটা দেখেন, এক নজর দেখেন, এটাকে পড়ার কিছু নাই। আপনি যখন 29টা হরফ সঠিকভাবে উচ্চারণ শিখেছেন, আপনি মনে করেন কোরআন কারিম পড়ার যাত্রায় আপনি 50% রাস্তা ক্লিয়ার। এখন বাকি আমাদের 50% আছে, আমরা ইনশাআল্লাহ দেখব। আচ্ছা, এখন দেখেন দার্স 3-এ আমরা পার্ট 2 আমরা একটু দেখি ইনশাআল্লাহ। এখান থেকে একদম শূন্য থেকে দেখেন বা, এটাকে আপনি যদি এক নজর দেখেন আরো বেশি ক্লিয়ার হবে। এই লেটারটার নাম কি সবাই বলেন তো? এই লেটারটার নাম বা। এই বা যখন কোনো যুক্ত বর্ণ হয়ে যখন এটা শর্ট ফর্ম ইউজ হবে, এটা যদি কোনো শব্দের শুরুতে থাকে তখন দেখতে এরকম থাকে। সাধারণত আমরা পাক ভারতে ইন্দো পাক যে কোরআন কারিম রয়েছে সেই কোরআন কারিম অনুযায়ী এটা ফন্টের কারণে কিন্তু এদিক সেদিক হতে পারে। এখানে আমরা যে ফন্ট ইউজ করেছি এই কোরআন কারিমটা আমাদের বাংলাদেশে বেশি প্রচলিত, মানে হাফিজি কোরআন হিসেবে প্রচলিত। তাহলে বা লেটারটা যদি শুরুতে আসে দেখতে এরকম, মাঝে আসলে এরকম, শেষে আসলে মাথায় রাখবেন, শেষে আসলে সাধারণত তার ফুল যে মূল ফর্ম রয়েছে, মেইন ফর্ম, অনেকটা সেরকম ইউজ হয়। যেমন তা দেখেন, তা তা তা, এই তাটা লাস্টের যে তা, এটা অনেকটা মূল ফর্মের মতন। থাটা শেষের থা হলো তার মূল ফর্মের মতন। জাস্ট এক নজর দেখেন, হ্যাঁ, স্ক্যান করবেন আপনারা, মাথায় এটা সামনে নিয়ে জাস্ট এক নজর দেখলেই হবে যে কোনটা কিভাবে ব্যবহার হয়েছে। নুন দেখেন, নুন যদি শব্দের শুরুতে আসে ঠিক এরকম, মাঝে আসলে এরকম, শেষে আসলে তার প্রথমটার মতন। ইয়া, ইয়াটা একটু ভালো করে দেখেন তো, কিছুটা চেঞ্জ, ইয়া শুরুতে এরকম, মাঝে এরকম, শেষে এরকম। জিম শক্ত করে উচ্চারণ হবে, প্রথমে আসলে মাথা, মাঝে আসলেও মাথা, শেষে আসলে তার মূল ফর্মের মতন। খুব সহজ। হাটা ঠিক সেম, হটাও সেম। সিন এবং শিন দেখেন, সিন শুরুতে আসলে শুধু 3 দাগ দেখে আমাদেরকে চিনতে হবে, মাঝে আসলেও 3 দাগ, শেষে আসলে তার মূল ফর্মের মতন। শিন, এটা তো সহজ, 3টা নোক্তা দেখে, 3টা ডট দেখে আমরা চিনবো। সদ এবং দদ শুরুতে আসলে কি রকম? শর্ট ফর্ম, শুধু মাথা, মাঝে আসলেও মাথা, শেষে আসলে তার মূল ফর্মের মতন। বদ, এটাও তার অর্ধেক দেখে, মাথা দেখে আমাদেরকে চিনতে হবে। তটা সহজ আছে, মোটামুটি মূলটার মতনই, কোনো চেঞ্জ নেই। আইন, এটা একটু দেখেন, যেহেতু লাল লাল ঘরের মধ্যে আছে, আইন শুরুতে আসলে মাথা দেখে চিনবো। মাঝখানে আসলে এটা আবার কেমন? মাঝখানে আসলে একটু চেঞ্জ হয়েছে না? একটু ভালো করে দেখেন তো, আমি যদি জুম করি, দেখেন তো, আইন শুরুতে আসলে ঠিক এই মাথা যেটা আছে অনেকটা এরকম, কিন্তু মাঝে আবার এটা কি রকম? মনে হয় যে সে ঘাড় ঘুরিয়ে আছে, বাম দিকে ঘাড় ঘুরিয়ে আছে, এইদিকে সে ঘাড় ঘুরিয়ে আছে। এটা এরকমই, কোরআন কারিম পড়তে গেলে আপনার এরকমই পাবেন, এই মাথা দেখে আপনারা চিনবো। এখন প্রশ্ন হইতে পারে অনেকে মনে করেন এটা কি মিম কিনা, না এটা মিম না, মিমের ব্যবহার আরেকটু ভিন্ন। তো এটাতে কনফিউশন পড়ার কিছু নাই। এটা আইনটা একটু ভালো করে লক্ষ্য করেন, আইনের মাঝখানটা একটু ব্যতিক্রম। ওকে, গইন, গইনটাও সেম, মাঝখানটা এই আইনের মতনই, উপরে শুধু এক নোক্তা। ফা, ফা আমরা আগেই বলেছি মাথা মোটা, উপরে এক নোক্তা হবে। এটাকে নুন বলে ভুল করবেন না, নুন হতো যদি কিনা এটার এই মাথাটা না থাকতো। এরপরে কফ, কফের উপরে 2 নোক্তা, অনেকটা ফার মতনই গঠন দেখতে, শেষে যেটা আসবে এটা তার মূল ফর্মের মতন। ওকে, এরপরে কাফ, কাফটা একটু ব্যতিক্রম, এই জন্য লাল ঘরের মধ্যে দেখেন। কাফ, কাফটা প্রথমে আসলে এরকম, এই এসটা নাই হয়ে গিয়ে মাথায় একটা দাগ, তাই না? মাঝখানে আসলে কি রকম? মাঝখানে আসলে কেমন জানি পেটের মধ্যে গোল, আবার এদিকে মাথা বেরিয়েছে, লাঙ্গলের মতন অনেকটা, হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন ইনশাআল্লাহ। আর শেষ যে বর্ণ রয়েছে এটা তার মূল ফর্মের মতন, যদি শব্দের শেষে আসে এটা এটাকে চিনতে খুব বেশি কষ্ট হওয়ার কথা না। লাম, লামটা দেখতে আমরা এটাকে অনেকে আলিফ বলে ভুল করি। আলিফ, আলিফ এমন একটা লেটার, আলিফের পরে কোনো শব্দ, কোনো কিছু যুক্ত হয়ে আসে না। মাথায় রাখবেন লাম আর আলিফের মধ্যে পার্থক্য হলো এই আলিফে শুধু লাঠিটা আসবে, স্টিক উপরের যে আকার আছে এটা, এর সাথে কোনো লেটার যুক্ত হয়ে আসে না। কিন্তু যদি এর সাথে কোনো কিছু যুক্ত হয়ে আসে তাহলে সেটা হলো লাম। তো লামের আপনারা চিত্র বুঝে গিয়েছেন। এখন হলো মিম, মিমটা একটু ভালো করে দেখেন,
শুরুতে অনেকটা ক্লিয়ার বোঝা যায়, মাঝখানে আসলে এই মাথাটা নিচে চলে গেছে। তো আইন আর মিম চেনার উপায় তো বুঝে গেছেন। আবার লক্ষ্য করেন, এটা হলো আইন, এটা হলো মিম। তো আইনের মাথা হলো উপরে, ঘাড় বাঁকা করে বাম দিকে তাকায় আছে, আর মিমের মাথা হলো নিচে। এটা দেখতে দেখতে বুঝে যাবেন ইনশাআল্লাহ। পার্থক্যটা জাস্ট এক নজর আপনারা মাথায় রাখবেন। হা, গোল হা, এটাকে একটু খেয়াল করেন। এই হা যদি শব্দের শুরুতে আসে তাহলে এরকম এভাবে ব্যবহার হয়, চোখওয়ালা। আর মাঝখানে হলে এটা চশমার মতন। যদি মাঝখানে আসে দেখেন চশমার মতন, উপরে একটা চশমা মানে চোখ, নিচে একটা চোখ। আর শেষে হলে আবার এটা আরেক রকম। তাহলে তিনটা ঠিক তিন রকম। তো এটাকে আপনাকে একটু ভালো করে লক্ষ্য করতে হবে। খুব ভালো করে দেখেন, আমি একটু জুম করি। দেখেন হা, এই গোল হাটা কিরকম হয়ে গেছে শুরুতে এরকম, মাঝখানে আসলে এরকম চশমার মতন, শেষে আসলে এরকম। তো এটা যখন একবার দেখেছেন তখন নেক্সট টাইম আসলে আশা করি পড়তে পড়তে এটা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আর গোল তাটা কিরকম, অনেকটা হার মতনই, শেষে এসে উপরে গোল তা দুইটা দুইটা নোক্তা হবে। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম এইটা আপনারা পুরোটা আগাগোড়া পড়বেন, প্রত্যেকটার মূল ফর্ম। এরপরে এই লেটারগুলোর বা যদি শুরুতে আসে, মাঝে আসে এবং শেষে আসে কিভাবে ব্যবহার হয়, এগুলো মোটামুটি দেখলে বুঝবেন যদি আপনার 29টা হরফ ভালো করে জানা থাকে। এখানে শুধু গুরুত্বপূর্ণ হরফ যেগুলো আমাদের কাছে মনে হয় সেটা হলো প্রথমে ইয়া। ইয়াটাকে আপনি একটু নোট করতে পারেন, আইনটাকে একটু ভালো করে দেখতে পারেন। এরপরে হলো গইন, গইনটাকে একটু ভালো করে দেখবেন। এরপরে মিমটাকে দেখতে হবে, ওয়াও, এটা হলো হা, এটা কাফ এবং শেষে গোলতা। এই 5টি 7টি যদি শর্ট ফর্ম গুলো এটা ভালো করে লক্ষ্য করেন তাহলে বাকি বিষয়গুলো আপনার কাছে ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন একটু ভাইদের মধ্যে থেকে একটু শর্ট ফর্ম এটা একটু পড়েন তো ইনশাআল্লাহ। আপনাদের এটা পড়ে আমাদের আজকের মতন শেষ, এরপর হোমওয়ার্ক থাকবে ইনশাআল্লাহ। তো আপনারা ভাইদের মধ্যে থেকে আমি একটু আনমিউটের সুযোগ দিচ্ছি। তুহিন হুসাইন ভাই, আপনি আনমিউট করবেন ইনশাআল্লাহ। যে এখানে যে শর্ট ফর্ম আছে আপনি শুধু লেটার গুলো পড়ে যান। হ্যাঁ, জি। তুহিন হাসান ভাই আছেন, আনমিউট করতে পারেন আপনি। তুহিন হাসান ভাই, আনমিউট অপশন দিয়েছি। তুহিন হুসাইন ভাই, এমডি তুহিন হুসাইন ভাই, ওকে। এমডি তুহিন ভাই আছেন, এমডি তুহিন ভাই। আমরা আর 5 মিনিটের মধ্যে শেষ করছি ইনশাআল্লাহ, নামাজের সময়। কেউ আছেন? আব্দুল্লাহ মাসুদ ভাই, আব্দুল্লাহ মাসুদ মজুমদার ভাই। জি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আব্দুল্লাহ মাসুদ ভাই, আপনি পড়বেন ইনশাআল্লাহ। জি, বা নুন। হ্যাঁ, একটু সুন্দর করে, বা নুন। হ্যাঁ, আচ্ছা, বা নুন খ জা হ্যাঁ, মাশাআল্লাহ। আইন লাম হ্যাঁ, লাম এবং আলিফ এটার সাথে আলিফ আলিফ। হ্যাঁ, জি, দেখেন আইন এইখানে লাম লাম আলিফ। এবং আলিফ এটা একটু বিশেষই, এটা নোট করতে পারেন আপনারা। এই যে এটার মধ্যে দুটো লেটার আছে, একটা হলো লাম, একটা হলো আলিফ। এটা জি এইভাবে ব্যবহার হয়, আমরা একবার যখন বুঝে দেখলাম তখন আর আশা করি ভুল হওয়ার কথা না। তো জি, আইন লাম আলিফ। হ্যাঁ, এরপরে আলিফ। তারপরে, হামজা নুন। হ্যাঁ, হামজা, জা, হামজা। জি, হামজা নুন। হ্যাঁ, হামজা হবে না, জিম হবে না, জা হবে, হামজা, আচ্ছা, হামজা জা। হ্যাঁ, জা আচ্ছা, হামজা মাশাআল্লাহ। নুন। হ্যাঁ, তারপর লাম আলিফ। হ্যাঁ, লাম আলিফ। হ্যাঁ, দদ মিম। মাশাআল্লাহ, লাম গইন। মাশাআল্লাহ, খুবই সুন্দর। তারপরে হচ্ছে আহ, কাফ লাম। হ্যাঁ, কাফ লাম। যদি কোনো কোনো ভাই বোনের প্রবলেম হয় আপনারা এই চারটে একটু ভালো করে দেখবেন। এখানে মোটামুটি সবগুলো হরফই দেয়া আছে। কাফের দেখতে কেমন, এরকম। তো এটাকে অনেকটা গেমের মতো আপনারা ধরে নিতে পারেন যে সঠিক হরফটাকে আপনারা আইডেন্টিফাই করা। আচ্ছা, এরপরে জি মাসুদ ভাই। মিম জোয়া। হ্যাঁ, জ পাতলা হবে, জ, জোয়া তার মতন। জি, হ্যাঁ, জি, মিম জোয়া। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপরে হচ্ছে খ হ্যাঁ, খ হ্যাঁ, এটা না, জাল। এটা হলো জিম। হ্যাঁ, সরি, আব্দুল মাসুদ ভাই, আচ্ছা, ভালো জি করে জি জি দেখেন, নেক্সট টাইম যেন আর কখনো না হয় এরকম। নিচে যদি আহ, আপনার এই নুক্তা রয়েছে, এটা হলো জিম, শক্ত করে জিম। জি, হ্যাঁ, জাল। আর এটাই যদি উপরে নুক্তা থাকতো তাহলে কি হতো আব্দুল্লাহ মাসুদ ভাই? খ, তাহলে খ। এটা জি হলো জি খ হতো, রাইট। হ্যাঁ, এটা এই পার্থক্যটাই ভালো করে আমাদেরকে বুঝতে হবে। জি জি, এরপরে জাল।
মাশাআল্লাহ, খুবই চমৎকার। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক আব্দুল্লাহ মাসুদ ভাই। হাইয়াকাল্লাহ, আল্লাহ তাআলা আরো বারাকা দান করুন। আশা করি আপনি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এরপরে আমাদের আরেকজন ভাই যদি একটু পড়েন, এমডি তুহিন ভাই আছেন, বা তামিম ভাই, শুধু তামিম ভাই দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি তামিম ভাই, এখান থেকে পড়বেন, জাস্ট লেটারটার উচ্চারণ। কোথায়? কাফ থেকে? হ্যাঁ হ্যাঁ কাফ, ইয়া, ফা, হ্যাঁ। ফা, আইন, লাম। আরেকটু যদি ফা, আইন, লাম, আরেকটু ধীরে স্থির ভাবে আপনি সবাই যেন বুঝতে পারে ইনশাআল্লাহ। হ্যাঁ, ফা, আইন, লাম, মাশাআল্লাহ, বা, আইন, দাল, র, বা, কাফ, খুবই চমৎকার। মাশাআল্লাহ তুমিন ভাই, তা। তামিম ভাই, বারাকাল্লাহ ফিক। আরেকজন ভাই যদি একটু পড়েন, মাহিদুল ইসলাম ভাই, আপনি আনমিউট করতে পারেন ইনশাআল্লাহ। বা আব্দুল আল আজিম ভাই আছেন, যারা হ্যান্ড রেজ করেছেন একটু সতর্ক থাকবেন। আনমিউট অপশন দিলে যাতে আপনি একটু আনমিউট করতে পারেন। হ্যাঁ, মাহিদুল ইসলাম ভাই, আপনি সেকেন্ড লাইনটা আসসালামু পড়বেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ তা, জি, দ, লাম। হ্যাঁ, দদ লেটারটার নাম হলো দদ। আমরা এখনো উচ্চারণ, আমরা হরকতে যাইনি, তো যা আছে যেই নাম সেটাই পড়বেন। তা, দদ, লাম। হ্যাঁ, তা, দদ, লাম। জিম, হা, র। মাশাআল্লাহ কফ, লাম, বা। মাশাআল্লাহ, আপনার কফের উচ্চারণ সুন্দর হয়েছে। দেখুন আপনারা সবাই কফ, কফটাকে কিভাবে উচ্চারণ করবো? ধাক্কা দিয়ে। কফ, লাম, বা। ওকে, এরপর। লাম, ফা, ইয়া। মাশাআল্লাহ মাহিদুল ভাই, অনেক শুকরিয়া। এরপর আব্দুল আল আজিম ভাই, আপনি এরপর থেকে আমাদের এই পর্যন্তই পড়া শেষ আলহামদুলিল্লাহ। অনেকে লিভ নেওয়া শুরু করেছেন। আপনার বাড়ির কাজটা একটু বুঝে নেন। দিনী ভাই বোন, অনেকের আমাদের বাংলাদেশে জামাতের সময় হয়ে যাচ্ছে ভাইদের। তো আপনারা, এটা হলো আপনাদের পার্ট, এই 4 নাম্বার পার্ট যেটা, এটা কোরআন কারিমে একটা সূরার অংশ। সূরার শুধু লেটারগুলো আপনারা প্রত্যেকটা লেটার সুন্দর করে টেনে টেনে সঠিক উচ্চারণ করে আপনারা এই হরফগুলো শুধু পড়বেন ইনশাআল্লাহ। এটা হলো আপনাদের বাড়ির কাজ। আগামী 1 সপ্তাহ জুড়ে আপনারা এটাই করবেন। আর কেউ যদি পড়া শোনাতে চান, আমাদের তাহজিবের নাম্বার অথবা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে শোনাতে পারেন ইনশাআল্লাহ। আর বোনদের জন্য আমাদের আলাদা গ্রুপ আছে, ভাইদের জন্য আছে। তো সেটাতে যুক্ত হয়ে আপনারা, আমাদের ওস্তাদরা আছেন, ওস্তাদের আইডিটাও দিয়ে দেওয়া হবে। আপনারা চাইলে পার্সোনালি শোনাতে পারেন, গ্রুপেও দিতে পারেন ইনশাআল্লাহ। বোনদের গ্রুপে শুধু বোনরা, ভাইদের গ্রুপে শুধু ভাইরা আছেন। তাহলে আমরা আজকের এই 2 লাইন পরেই শেষ করছি ইনশাআল্লাহ। হ্যাঁ, আব্দুল আজিম ভাই পড়বেন। আব্দুল আজিম ভাই নাকি কে জানি ছিলেন। উম, আচ্ছা, সি, শোনা যায়? হ্যাঁ জি শোনা যায়, জি প্লিজ এখান থেকে। সিন, ইয়া, সদ, মাশাআল্লাহ লাম, মিম, মাশাআল্লাহ, খুবই চমৎকার। হ্যাঁ, বা, হা, মিম, দাল, কাফ, বারাকাল্লাহ ফিক। হা, মিম, যা, ওয়াও, তা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর আলহামদুলিল্লাহ। আব্দুল আজিম ভাই, বারাকাল্লাহ ফিক। অনেক সুন্দর হয়েছে, আপনার হরফের উচ্চারণ খুব সুন্দর। আশা করি আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। আরো যদি চেষ্টা করেন আরো সুন্দর হবে। শাহিন সাহেব ভাই, আপনি আনমিউট করতে পারেন। আনোয়ার হোসেন ভাই আনমিউট করতে পারেন। আহ বাইজিদ ভাই, আনমিউট অপশন দিচ্ছি আমি, আপনারা। হ্যাঁ, শাহিন ভাই আসসালামু নাকি আলাইকুম। আনোয়ার ভাই? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি পড়বো। ওকে, হ্যাঁ জি, আনোয়ার ভাই পড়েন আপনি এখান থেকে। বা, ইয়া, নুন, তা, সা, ফা, কফ, মাশাআল্লাহ, খুবই চমৎকার। হ্যাঁ কফ, হ্যাঁ, কফটাকে আরেকটু ধাক্কা দিয়ে দেওয়ার ট্রাই করেন তো। কফ। কফ, হ্যাঁ, লাম, সিন, শিন, صاد، মাশাআল্লাহ, ضاد، হা, খুবই চমৎকার মাশাআল্লাহ। ফা,
আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, আরেকজন ভাই আছেন, একটু আনোয়ার ভাই, আপনার খুবই সুন্দর, আপনার হরফের উচ্চারণগুলো সুন্দর হয়েছে, জাজাকাল্লাহ খাইর। আরেকজন ভাই ছিলেন মনে হয় আমাদের সাথে, উম আর কেউ আছেন? বাইজিদ ভাই আনমিউট করতে পারেন। আরেকজন ভাইকে আমি আনমিউট করেছিলাম, রিফাত আল ফয়সাল। বাইজিদ ভাই, হ্যাঁ আপনি লাস্ট, আপনি শেষ ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, জিম, খ, মাশাআল্লাহ। হ্যাঁ, এটা হলো হা, নুন, সাধারণ হা। হ্যাঁ, হ্যাঁ বাজিদ ভাই, দেখেন আপনার হার উচ্চারণ অনেক সুন্দর হয়েছে। প্রথম হা যেটা ছিল একদম পারফেক্ট উচ্চারণ, আর এটা হলো হা, সাধারণ হা। হ্যাঁ, সাধারণ নুন, হা, বাংলার হা, শুধু হা, হ্যাঁ, হ্যাঁ, হা। হ্যাঁ, আর এটা হলো কণ্ঠ থেকে প্রথম যেটা উচ্চারণ করেছেন, খুবই সুন্দর। পরেরটা স্বাভাবিক হা, হা। আরেকবার। হ্যাঁ, হ্যাঁ, এটা অনেকটা এটার মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, হা, রাইট, হা। হ্যাঁ, আপনাকে যদি বলে যে আপনি খেয়েছেন, আপনি বলবেন হ্যাঁ বা না। এই হ্যাঁটা কি হা করে দেন, ঠিক আছে? হা, হ্যাঁ, 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 এই তো। আপনি হ্যাঁ, এটাকে কখনোই এই কণ্ঠের ভিতর থেকে উচ্চারণ করবেন, এটা বুক থেকে উচ্চারিত হবে। ওকে, এরপর নুন, লাম, মিম, কাফ, তা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। আমি আসলে খুবই ভাল লাগছে আমার যে আপনারা যারা যুক্ত হয়েছেন, ভাইদের পড়ার যেহেতু শোনার সুযোগ হয়েছে, তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। যতটুকু শুনেছি আমার কাছে খুবই ভালো লাগছে এবং মনে হচ্ছে যে আপনারা গুরুত্ব দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা কি দেখলাম? আজকে আমরা দেখেছি আরবি 29টি হরফ। প্রথম পাঠে দেখার পরে আমরা দেখলাম যে আহ, দেখতে কাছাকাছি আহ, যেই হরফ রয়েছে, এগুলোকে 8টা ভাগে ভাগ করা হয় লেখার সুবিধার্থে মূলত। তো আমরা এটা এক নজর ভালো করে দেখব। এরপরে আমরা দেখেছি যে মাখরাজ, উচ্চারণে কাছাকাছি যে সকল বর্ণগুলো রয়েছে, এখানে বেশ কিছু হরফ আমরা আছে, কোনোটা ঠোঁট থেকে, কোনোটা দাঁত থেকে, কোনোটা হয়তো পাতলা করে, কোনোটা কণ্ঠ থেকে, কণ্ঠের শুরু শেষ এবং মাঝখান থেকে, আমরা এটা দেখলাম। এবং আরবি হরফগুলোর সংক্ষিপ্ত রূপ। তো আপনারা এখানে এসে প্রত্যেকটা হরফ তার মূল ফর্ম দেখবেন এবং সেটার 3 ভাবে ব্যবহার হলে, যদি শব্দের শুরুতে আসে কেমন, মাঝে আসলে কেমন, শেষে আসলে কেমন। এর মধ্যে বিশেষ করে ইয়া, আইন, গইন, কাফ, মিম, এই হা, এই কয়েকটি লেটার একটু ভালো করে খেয়াল করবেন। অনেকের জিম আহ, দেখা যায় নুক্তার কারণে ধরতে কষ্ট হয়ে যাচ্ছে। এরপরে ধরেন ফা এবং নুনের পার্থক্য করতে কষ্ট হয়। তো এটা একবার দুবার করতে করতে আপনারা এটা বুঝে যাবেন। তো এখানে কিছু অনুশীলনী দেয়া আছে, আমরা এটা ভালো করে পড়লাম। এরপরে সর্বশেষ আপনাদের বাড়ির কাজ হলো এই পাঠ যে 4 রয়েছে, এই শীটটা আপনারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন এবং আমাদের গ্রুপেও দিয়ে দেওয়া হয়, আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হয়, আমাদের ফেসবুক গ্রুপে দেওয়া হয়। কোরআন অ্যান্ড এই ইসলাম টিচিংস বা বাংলা আইলস যে আমাদের গ্রুপ রয়েছে, সবখানে কিন্তু আপনাদের এই সোর্স গুলো উন্মুক্ত। তো তারপরেও দেখা যায় অনেক ভাই বোন আমাদেরকে প্রশ্ন করেন, পাচ্ছেন না। তো আপনারা একটু যদি ঘাটাঘাটি করেন, একান্ত না পেলে আমাদের পেজে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আশা করি সেখানে আপনার সলিউশন পাবেন ইনশাআল্লাহ। বোনদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ভাইদের জন্য আছে। আপনি আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করেন, অথবা আমাদের আমাদের ওয়েবসাইটের ভিতরে গিয়ে আপনি কোর্স সাইটের যে এক্সারসাইজ যে ফাইলটা রয়েছে সেখানে একটু খেয়াল করেন ইনশাআল্লাহ। তো আজকের মতো আমরা এখানে শেষ করছি, আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।